আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, ইসলামে ধৈর্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, যা ঈমানের একটি অংশ। কুরআন ও হাদিসে ধৈর্য ধারণের বহু উপকারিতা ও গুরুত্বের কথা বলা হয়েছে। ধৈর্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বাণী তুলে ধরা হলো। কুরআনের বাণী: নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, আর ভালো দ্বারা মন্দের মোকাবিলা করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণাম। আর যারা ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান। হাদিসের বাণী: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্যই ঈমানের অর্ধেক। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে অবশ্যই একটি পুরস্কার দেবে, যা সে কল্পনা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের জন্য একটি দুঃখ বা কষ্টের মুহূর্তে ধৈর্য ধারণ করা ছাড়া অন্য কোনো জিনিস একে ভালো করতে পারে না। মুমিনের বিষয়টি বড় আশ্চর্য রকমের। বিপদে পড়লে এতে সে ধৈর্য ধরে, আবার সুখে থাকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তবে উভয় অবস্থাতেই তার জন্য কল্যাণকর। ইসলামে ধৈর্য শুধু দুঃখ কষ্টের সময় নয়, বরং জীবনের প্রতি ক্ষেত্রে প্রয়োজন। ধৈর্য মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে, বিপদে শান্ত থাকতে এবং সৎ পথে অবিচল থাকতে সাহায্য করে। ইসলামে ধৈর্য শুধু একটি নিষ্ক্রিয় প্রতিরোধ ব্যবস্থা নয়, বরং এটি একটি সক্রিয় ও ইতিবাচক গুণ। এর মাধ্যমে মুমিন আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে, কষ্টের মোকাবিলা করে এবং উত্তম প্রতিদানের আশা রাখে। তাই প্রতিটি মুসলমানের উচিত জীবনের সর্বক্ষেত্রে ধৈর্য ধারণের চেষ্টা করা এবং এর ফজিলত ও গুরুত্ব অনুধাবন করা। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।